হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের কিন্তু আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব আপনি কিভাবে একটি চ্যানেলের ভিডিওকে রিপোর্ট করবেন। আর রিপোর্ট কেন করবেন? দেখুন, আপনি যখন ইউটিউব চ্যানেল শুরু করবেন তখন কিন্তু অনেকে আপনার ভিডিও চুরি করার চেষ্টা করবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার কিন্তু চ্যানেলটা খুব দ্রুতই উঠে গেল। অলরেডি ১-১.৫ মাসের মধ্যে কিন্তু আমার ১,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি সবকিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলের কীভাবে গ্রোথটা হয়েছে। আমি জাস্ট আমার চ্যানেল থেকে এখানে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু আমি সব কিছু দেখতে পারবো এখানে। আমার গতকালকে অর্থাৎ ৬ এপ্রিলে আমার কিন্তু ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এবং আমার ওয়াচ টাইম কিছু বাকি আছে, যেটা আশা করতেছি যে ১ মাসের মধ্যে সেটা হয়ে যাবে। দেখুন, আমি এইখানে থেকে মনিটাইজেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি সব কিছু দেখতে পারবো। আচ্ছা, আপনার চ্যানেলটা মনিটাইজ করতে গেলে কিন্তু আপনাকে ৪টা জিনিস পূরণ করতে হবে। প্রথম একটা হলো, আপনার কোনো কপিরাইট স্ট্রাইক থাকলে হবে না আপনার চ্যানেলে, অর্থাৎ আপনি কারোর কন্টেন্ট কপি করতেছেন বা কারো কন্টেন্ট কপি করে আপনি নিজের চ্যানেলে আপলোড করতেছেন, এই ধরনের কোনো কিছু থাকলে হবে না, আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। দ্বিতীয়ত, টু অথেন্টিক ভেরিফিকেশন আপনাকে অন করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনার চ্যানেলটা আপনাকে ভেরিফাই করতে হবে। ৩ নাম্বারটা হলো, আপনার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। আমার কিন্তু এই ৩টা জিনিস পূরণ আছে, ঠিক আছে। এখন বর্তমানে আমার বাকি আছে হলো ওয়াচ টাইম, যেটা আমার হয়েছে ১৭৫৭ ঘন্টা। এটা দরকার আমার ৪,০০০ ঘন্টা। এটা অলরেডি আমি আশা করতেছি যে আমার ১ মাসের মধ্যে এটা হয়ে যাবে। এবং আমি এখানে কিন্তু অ্যানালিটিক্সে আসলে সব কিছু দেখতে পারবো যে আমার চ্যানেলটা কীভাবে আস্তে আস্তে ডে বাই ডে গ্রো হলো, ঠিক আছে। এখানে কিন্তু একটা গ্রাফ দেখতে পারবো আমরা। দেখুন, এখানে কিন্তু আমি একটা গ্রাফ দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলে কিন্তু ২৮ দিনে ২৬,৩১৮টা ভিউ হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু ডে বাই ডে আমার চ্যানেলটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এখন আমার চ্যানেলের ভিডিওগুলো কতজন মানুষ দেখতে পাইছে বা কতজন মানুষের কাছে রিচ করছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে ইমপ্রেশন, অর্থাৎ আমার চ্যানেলের যে থাম্বনেইলগুলো আছে বা আমার চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব কতজন মানুষের কাছে সম্পূর্ণ ফ্রিতে পাঠিয়ে দিয়েছে, সেটা হলো ৩,৮৮,৪০০ মানুষের কাছে কিন্তু এটা অলরেডি চলে গেছে। এবং এখানে অডিয়েন্স কোন কোন দেশ থেকে মানুষ আসছে, কোন দেশের মানুষগুলো আমার ভিডিওগুলো বেশি দেখতেছে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। দেখুন, এবং ২৮ দিনে কিন্তু আমি ৯০৬ জন সাবস্ক্রাইবার পাইছি আমার চ্যানেলে। এবং দেখুন, এখানে কিন্তু কোন কোন দেশ থেকে, দেখুন বাংলাদেশের মানুষ আমার চ্যানেল ভিডিওটা বেশি দেখতেছে, কারণ আমি কিন্তু ভিডিও তৈরি করতেছি বাংলাদেশ থেকে এবং আমি একজন বাংলাদেশি। আমার ডিস্ট্রিক্ট হলো খুলনা। এখন ৮৫.৭% মানুষ বাংলাদেশ থেকে দেখতেছে, ইন্ডিয়া থেকে ৪%, অন্যান্য দেশ থেকে খুব অল্প অল্প মানুষ আমার ভিডিওগুলো দেখতেছে। এখন আমার এই চ্যানেলের গ্রোথ দেখে কোনো একজন মানুষের লোভ হয়েছে যে এই ভাইয়ের চ্যানেল বা এই ভাইটার চ্যানেল কিন্তু অনেক দ্রুত উঠতেছে, এই ভাইয়ের কন্টেন্টগুলো আমি চুরি করব বা এই ভাইয়ের ভিডিওগুলো আমি চুরি করে স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার দিয়ে রেকর্ড করে আমি আমার চ্যানেলে আপলোড করব। তাহলে কি হবে, এই ভাইয়েরটার চ্যানেল যেভাবে দ্রুত সাবস্ক্রাইবার বাড়তেছে বা ওয়াচ টাইম বাড়তেছে, সবগুলো আমার চ্যানেলও একই রকমভাবে হবে, আমি আমার চ্যানেল থেকে ইনকাম করব। এরকম ধরনের টেন্ডেন্সি নিয়ে একজন ব্যক্তি চ্যানেল তৈরি করছে। আমি সে বিষয়ে একটু পরে আসতেছি। তার আগে আপনারা সকলে জানেন যে সোশ্যাল বেলেটে দেখা যায় একটা চ্যানেল কীভাবে কত টাকা ইনকাম করে, চ্যানেলের গ্রোথ রেটটা কেমন, সব কিছু কিন্তু সোশ্যাল বেলেটের মাধ্যমে দেখা যায়। দেখুন, আমার চ্যানেলটা লিখে এখানে সার্চ দিলাম, আমার চ্যানেলে আপলোড করা হয়েছে ৫৪টা ভিডিও। আচ্ছা, সাবস্ক্রাইবার আছে ১,০০০ জন দেখাচ্ছে, অলরেডি কিন্তু ২১ জন হয়ে গেছে এখন। এবং এস্টিমেটেড মান্থলি আর্নিং প্রতি মাসে কিন্তু $১০২ থেকে $৬ এরকম ইনকাম হচ্ছে। আমার চ্যানেল যতদিন মনোটাইজ হবে না, আমার চ্যানেলে কিন্তু অলরেডি অ্যাড আসতেছে, যতদিন মনোটাইজ হবে না ততদিন কিন্তু এই ইনকামের টাকাটা, অ্যাডের টাকাটা কিন্তু গুগল নিয়ে নেবে। আচ্ছা, এখন প্রতিদিন আমার চ্যানেলে কেমন ভিউ হচ্ছে এটা কিন্তু এখান থেকে দেখা যায়, কেমন সাবস্ক্রাইবার হচ্ছে। দেখুন, আমি ২৬ মার্চে কিন্তু ১২৭ জন সাবস্ক্রাইবার পাইছি, এরকমভাবে ২৯ মার্চে পাইছি ১৩২ জন, এরকমভাবে আপনার ৪৭ জন, ২৯ জন, ১৫৭ জন, ২৬ জন, ২০ জন, ১৮ জন, ২০ জন, এরকম সাবস্ক্রাইব প্রতিদিন হচ্ছে। প্রতিদিনই কিন্তু ডে বাই ডে আমার চ্যানেলটা মানে গ্রোথ বাড়তেছে বা ভিউ বাড়তেছে এবং সাবস্ক্রাইবার কাউন্ট হচ্ছে। একজন ব্যক্তি আমার এই ভিডিওগুলো চুরি করছে, সে তার নিজের থাম্বনেইল দিচ্ছে, আমার ভিডিওটা সে ওবিএস স্টুডিও রেকর্ড করে তার চ্যানেলে ছাড়তেছে। এই জিনিসটা আমাকে জানিয়ে দিয়েছে মোহাম্মদ সোহানুর রহমান ভাই। না, এই মোহাম্মদ সোহানুর রহমান ভাই, সে আমার ভিডিওগুলো ফলো করে সে কাজ করে বা অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো শিখতেছে। সে আমাকে এখানে বলে দিয়েছে যে ভাই, এই চ্যানেলটা আপনাকে কিন্তু ফলো করতেছে এবং আপনার ভিডিওগুলো
চুরি করতেছে। দেখুন এই সে চ্যানেলটা, যে চ্যানেলের নাম ড্রিম টাচ লাইফ। এই ব্যক্তিগুলা আমার প্রত্যেকটা ভিডিও, দেখুন এই যে থাম্বনেইলগুলো দিয়েছে, এই লাল ধরনের থাম্বনেইল, অলরেডি সে 8টা ভিডিও আপলোড করে ফেলছে, সবগুলো আমার ভিডিও, আমার ভয়েস, শুধুমাত্র সে জাস্ট হালকা এডিটিং করতেছে, হালকা এডিটিং করে জাস্ট সে তার চ্যানেলে ছাড়তেছে, এবং সে কিন্তু এখান থেকে সাবস্ক্রাইবার পাচ্ছে, এবং সে কিন্তু দেখুন আমার যা দেখানো মেথড সব কিছু, সে আমার ভয়েস, আমার ভিডিও সব কিছু আমার, সে তার নিজের চ্যানেলে ছাড়তেছে। সে মনে করতেছে যে একটা সময় আমি অনেক বড় ইউটিউবার হয়ে যাব মানুষকে চুরি করে, যেটা কিন্তু ডিজিটাল মার্কেটিং জগতে, অনলাইন মার্কেটিং জগতে কখনো পসিবল না। এই ব্যক্তির যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, সে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখন কিন্তু সে মনিটাইজ পাবে না। কারণ গুগলের রোবট কিন্তু খুবই স্ট্রং, গুগল, ইউটিউব এদেরকে পাগল ভাবলে হবে না। ইউটিউব, গুগল বর্তমানে কিন্তু খুবই স্ট্রং এই কপিরাইটের বিষয়ে। তো এই যে চ্যানেলটা ড্রিম টাচ লাইভ, ড্রিম টেক লাইভ টাচ, এই চ্যানেলটা আমার ক্ষতি করতেছে, আমার ভিডিওগুলো চুরি করতেছে। এতে করে আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তার চ্যানেলের। সে কিন্তু মনিটাইজেশন পাবে না, এই চ্যানেল থেকে কোনো রকম তার ইনকাম হবে না, এবং সে কিন্তু কোনো কিছুই করতে পারবে না এই চ্যানেল দিয়ে। আমি কিন্তু অবশ্যই একটা ইউটিউবের একটা কথা আছে যে ইউটিউবের ভিডিও রিআপলোড করা যায়, তার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি দেখাচ্ছি। আমি কিন্তু আমার কোনো ভিডিও রিইউজ অ্যালাউ পারমিশন দেইনি। দেখুন এখানে আমি জাস্ট আপনি কীভাবে কোন কোন ভিডিওগুলো রিআপলোড করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি লিখে দিচ্ছি যে মেক মানি অনলাইন, এটা লিখে আমি এখানে সার্চ করলাম। দেখুন সার্চ করার পর আমাদের সামনে অনেক ভিডিও আসলো। আমরা এখন ফিল্টার অপশনে ক্লিক করে ক্রিয়েটিভ কমন্স এখানে ক্লিক করব। দেখুন ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করার পর আমাদের সামনে অনেক ভিডিও চলে আসলো। এখন এটা হলো অ্যাড, এটাতে আমি ক্লিক করব না, জাস্ট এখান থেকে যে কোনো একটা ভিডিওতে আমি ক্লিক করব। ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন ভিডিওগুলো আপনি রিইউজ করতে পারবেন। কিন্তু আমার ভিডিওতে আমি পারমিশন তো দেইনি আপনাকে, তাহলে কেন আপনি রিইউজ করতেছেন? দেখুন এই ভিডিওটা এখানে নিচের দিকে চলে আসে, দেখুন লাইসেন্স রিইউজ অ্যালাউ, ঠিক আছে। অর্থাৎ এই ভিডিওর যিনি ওনার আছে তিনি কিন্তু পারমিশন দিয়ে রাখছে যে আমার ভিডিওগুলো রিইউজ যে কোনো ব্যক্তি করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার চ্যানেলের ভিডিও কিন্তু আমি কোনোটা রিইউজ পারমিশন দেইনি আপনাদেরকে। এখন আমার কি করা উচিত বা আপনাদের কি করা উচিত? এই চ্যানেল আপনারা যদি এখন ইউটিউবিং শুরু করেন, আপনাদের যদি কোনো ব্যক্তি আপনার ভিডিওগুলো চুরি করে, তাহলে আপনি প্রত্যেকটা ভিডিওতে রিপোর্ট করে দিবেন। কিভাবে রিপোর্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট অলরেডি আমি তার 7টা ভিডিওতে রিপোর্ট করে দিয়েছি, একটা ভিডিওতে রিপোর্ট করি নাই, আপনাদেরকে দেখানোর জন্য। এই ভিডিওটা আপনি জাস্ট ওপেন করবেন এভাবে। প্রথমে আপনারা এই ইউটিউবে সার্চ করে এই চ্যানেলের নামটা বের করে নেবেন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন, অবশ্যই এই কাজটা করবেন। এতে করে কিন্তু আমার উপকার হবে, আপনিও কাজ শিখতে পারবেন। এই চ্যানেলটা নষ্ট হয়ে যাক এটা আমি চাচ্ছি, কারণ সে আমাকে চুরি করতেছে আমার ভিডিওগুলো। সে যদি নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতো তাহলে আমি তাকে কিছু বলতাম না। সে কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি, সে জাস্ট স্ক্রিন রেকর্ডিং করে আমার সেম ভিডিওটা সে চুরি করতেছে। আমি চাচ্ছি এই চ্যানেলটা নষ্ট হয়ে যাক। জাস্ট এই ভিডিওটা ওপেন করে আপনারা এই যে এখান থেকে এসে রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর এখানে দেখুন স্প্যাম অ্যান্ড মিসলিডিং এটা লেখা আছে, এটাতে ক্লিক করে চুজ অন, এখান থেকে সিলেক্ট করবেন আপনারা স্ক্যাম এটা সিলেক্ট করবেন, স্ক্যাম অর মিসলিডিং স্ক্যামস এটা সিলেক্ট করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনাকে একটা মেসেজ পাঠাতে হবে। মেসেজটা এরকম ধরনের, আমি দেখিয়ে দিচ্ছি। এই মেসেজটা আপনারা দরকার হলে টাইপ করে রাখতে পারেন। আপনারা যখন ইউটিউব মার্কেটিং শুরু করবেন বা আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, আপনার নিজের কণ্ঠ দিয়ে, নিজের ভয়েস দিয়ে, নিজের আর্টিকেল সব কিছুই, তখন কিন্তু যদি আপনার কেউ চুরি করে তাহলে কিন্তু এই মেসেজটা আপনার প্রয়োজন হবে। আপনি কিন্তু রিপোর্ট করে ওই চ্যানেলটা নষ্ট করে দিতে পারবেন। এতে করে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না বা আপনার চ্যানেলটা ভালোভাবে সামনের দিকে যাবে। দেখুন আমি এখানে লিখে দিচ্ছি, দ্য ড্রিম টেক লাইভ টাচ ইউটিউব চ্যানেল ইজ এ স্ক্যাম। অর্থাৎ আমি এখানে তার বাংলাগুলোটাও লিখে দিয়েছি যে ড্রিম টাচ লাইভ টেক ইউটিউব চ্যানেলটি কলঙ্কারী। আচ্ছা, হি স্টোর দ্য ভিডিও অফ SM আক্রমুজ্জামান বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড রিআপলোড ইট অন হিজ ড্রিম টাচ লাইভ টাচ চ্যানেল। অর্থাৎ এখানে বলে দিয়েছি আমি যে সে SM আক্রমুজ্জামান বাংলা ইউটিউব চ্যানেলের ভিডিও চুরি করে তার ড্রিম টাচ লাইভ টেক চ্যানেলে পুনরায় আপলোড করে। তারপর লিখে দিয়েছি যে আই ওয়ান্ট ড্রিম টেক লাইভ টাচ টু বি শট ডাউন ফর এভার। অর্থাৎ আমি এখানে বলতে চাইছি যে আমি চাই ড্রিম টাচ লাইভ টেক চিরতরে বন্ধ হোক, ঠিক আছে। এটা আপনি জাস্ট কোটেশনের ভিতরে রাখবেন, যে চ্যানেলের নামগুলা, এটা আপনি কোটেশনের ভিতরে রাখলে কিন্তু ভালো হবে।
বা এখান থেকে আপনি এটা কপি করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি কি করব, এই মেসেজটা সেম মেসেজটা আপনি টাইপ করে রাখবেন, এতে কিন্তু আপনার টাইপ করে আপনার সংরক্ষণে রাখবেন, এতে করে কিন্তু আপনার উপকার হবে। যখন আপনি ইউটিউব মার্কেটিং শুরু করবেন আপনার ভিডিও কিন্তু অনেকে চুরি করার চেষ্টা করবে। দেখুন এটা আমি করে জাস্ট এই রিপোর্টে এখানে ক্লিক করলাম, এটা কিন্তু অলরেডি আমি রিপোর্টটা করে দিলাম জাস্ট, ঠিক আছে। এখন আমি ক্লোজে ক্লিক করব। আপনারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলকে রিপোর্ট করবেন এই ভিডিওগুলোতে। জাস্ট আমার যে কয়টা ভিডিও সে ব্যবহার করছে 8টা ভিডিওতে আপনারা একই রকমভাবে রিপোর্ট করে দিবেন, তাহলে কিন্তু এই চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। এবং আপনারা কখনোই আপনার যত হেল্প প্রয়োজন আমি আপনাদেরকে করব, আপনারা কখনো আমার ভিডিওগুলো চুরি করবেন না। আমার ভিডিও কেন, কোনো ভিডিও চুরি করবেন না, কোনো সিসি ভিডিও নিয়েও কাজ করার দরকার নেই আপনাদের, ঠিক আছে। এটা হলো সিসি ভিডিও, অর্থাৎ ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ভিডিও। এই ভিডিওগুলো আপনি রিআপলোড করতে পারবেন আপনার চ্যানেলে, কিন্তু এতে করে কিন্তু আপনি ফিউচারে ভালো কিছু করতে পারবেন না, ইউটিউব থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন না। আপনি আপনার নিজের ভয়েস দিয়ে নিজেই ভিডিও তৈরি করে আপলোড করেন, আপনি সফল হবেন। কেন সফল হবেন না, সবাই সফল হচ্ছে। এখানে আমি অল্প জাস্ট 1 মাসের মধ্যে আমার চ্যানেলে আমি 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে। প্রতিদিন আমার কি পরিমাণে ভিউ হচ্ছে, 1500, 2000, 2700, 1200, 900, 1200 কই পরিমাণ ভিউ হচ্ছে আমার চ্যানেলে। তো আমি জাস্ট কিভাবে ভিডিওগুলো ছাড়ি, কিভাবে ট্যাগগুলো করি, বা কিভাবে এসইও করি সেই বিষয়ে আমি ভিডিও দিয়েছি। দেখুন এখানে কিভাবে ইউটিউব ভিডিও এসইও করতে হয়, সব কিছু আমি ফ্রিতে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। তাহলে আপনারা অন্য মানুষকে কেন চুরি করবেন বলুন? তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এই চ্যানেলকে আপনারা রিপোর্ট করুন, এই চ্যানেলকে রিপোর্ট করে এই চ্যানেলটা নষ্ট করে দিন। এবং এই চ্যানেলের যে ব্যক্তি সে যদি আমার ভিডিওটা দেখে থাকে, আপনাকে অনুরোধ করব আপনি আপনার ভিডিওগুলো সরিয়ে ফেলুন। এখান থেকে 8টা ভিডিও আপনি দিয়েছেন, 8টা ভিডিও ডিলিট করে দিবেন। আপনি কিন্তু আমার ভিডিও চুরি করতেছেন, আমার কিন্তু ভীষণ মেজাজ খারাপ হচ্ছে আপনার জন্য, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা শিখে গেলেন যে কিভাবে আজকে ভিডিওটা আমি শেখালাম কিভাবে আপনার ভিডিওগুলা অন্য মানুষ চুরি করলে কিভাবে রিপোর্ট করবেন, এটা আমি শিখিয়ে দিলাম। এবং আপনারা কখন চুরি করবেন না অন্য ভিডিও, সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম। তো আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আগামীতে আমি অনেক হেল্পফুল ভিডিও নিয়ে আসতেছি। আপনার যদি কোনো কোর্সে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো, অথবা আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি নতুন কোনো ভিডিও তৈরি করে আপনাকে শিখিয়ে দিব। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।